এমন কোনো বাড়ির বউ নেই যে সকালবেলা উঠে ঝাড়ুটা হাতে না নিতে লাগে। তো আমিও তেমনি সকালবেলা উঠে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে হচ্ছে কি বাসন কোসনগুলো কলপারে রেখে এসে দেখো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো গতকালকে এতটা পরিমাণে বাতাস ছিল কি আর বলবো, উঠান তো ঝাড়ু দিয়েছে বিকেলবেলা, আর সকালবেলা উঠান ঝাড়ু দিয়েছে, কিন্তু এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়নি। দেখো কতগুলো এটুকু জায়গায় কতগুলো নোংরা জমে আছে। তো ফুল গাছগুলো না এখন কি বলতো, এখন তো ভাদ্র মাস, আর কয়েক মাস পরে হচ্ছে কি ঠান্ডার সিজন চলে আসবে, তখন হয়তো ফুল গাছের ফুলগুলো ফুটবে আর দেখতেও ভালো লাগবে। আর যে একটা গাছের ফুল ফোটা দুইটা গাছের ফুল ফোটা শুরু হয়ে গেছে। সব থেকে ভালো হয়েছে কি বলতো, কাগজ ফুলের গাছটা এত সুন্দর হয়েছে। ছোটোতে হচ্ছে কি যে একবার টেপি না কি যেন টুনি একবার খেয়েছিল ওর গাছের আগালগুলো। তো তারপর কী হয়েছে, খাওয়ার পরে গাছটা খুব সুন্দর হয়েছে, একদম চারোপাশ দিয়ে পাতা বের হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে এখন দেখতে। তো আমি ভাবছিলাম যে যখন হয়তো কাগজ ফুলের গাছটা বড় হবে, গেটের পাশ দিয়ে একটা বাঁশ বেঁধে দিয়ে উপরে তুলে দেবো, তাহলে দেখতেও ভালো লাগে। তো বেশিরভাগ বাড়িতে আমি দেখি যে কাগজ ফুলের গাছগুলো গেটের সামনে লাগায়, তো দেখতেও ভালো লাগে। আর হচ্ছে কী বলতো, কৃষ্ণচূড়ার গাছটা এখনও লাগানো হয়নি, ওই টপের মধ্যেই আছে। তো ওই জায়গাটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম কলপারে দেখো বাসনগুলো রেখে গেছি, সেগুলো মেজে নিলাম, মেজে এখন ধুয়ে নিচ্ছি, হাঁড়ি কড়াই বাটি এগুলোই। তো এঁটো বাসন তো রাত্রেবেলা করে মেজে রাখি, কোনো দিন করে না মাঝে, এক এক দিন এক একভাবে চলে। তো রোজ দিনে তো আর সমানভাবে চলে না, এক এক দিন এক এক রকমভাবে চলে, সেই জন্য যেদিন যেমন কাটে সেদিন তোমাদের সঙ্গে সেমনটাই শেয়ার করি। তো বাসন কুসনগুলো মেজে এখন চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে হাওয়ার জন্য না জানালাগুলোর মধ্যে কেমন যেন এগুলো গুঁড়ি কাঠের গুঁড়াগুলো ওখানে জমে আছে, যখনই হাওয়া ওঠে কাঠের গুঁড়াগুলো নিচে পড়ে যায়। তো বাসি কাজকর্ম বেশিরভাগই আমার শেষ। তো এখন দেখো আটা মেখে নিচ্ছি। তো আটা মেখে নিয়ে আর যা সমস্ত কাজ আছে সেগুলো করে নেবো। আটাটা মেখে রেখে দেবো, এখন আর রুটি ভাজবো না, স্নান করে এসে তারপরে রুটি ভাজবো। তো ভাবলাম যে আটাটা মেখে রাখি, তাহলে নরম হবে, খুব সুন্দর হবে রুটিগুলো, সেই জন্য আসলাম আটা মাখার জন্য। তো দেবার এখনও দুধ বিস্কুট খাওয়ানো হয়নি, ও হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা বিস্কুট শুধু খেয়েছে আর এক গ্লাস জল খেয়েছে, তাতে ওর পেট ভরে গেছে। তারপরে কি বলতো, রাত্রেবেলার ভাতের মাছ ছিল, সেই ভাতের মাছ একটু লবণ দিয়ে লক্ষ্মীকে দিয়ে দিলাম। লক্ষ্মীকে দিয়ে এখন ওদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে কি স্কুলের মাঠে। তো টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কলপার তারপরে পিছনের জায়গাটাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে স্নান করে চলে আসলাম। তো স্নান করে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে নিয়ে এখন সিঁদুর পরে নেব। তারপরে যে আটাটা মেখে রেখেছি, ওই আটাটা দিয়ে হচ্ছে কি রুটি বানাবো। তো দিবাকে বলছিলাম যে রুটি খাবে নাকি, আগে ও খুব সুন্দর রুটি খেত, রুটি দেখলে একদম পাগলা হয়ে যেত, বলে না পাগল হয়ে যায় সেরকম, এতটাই রুটি আগে ভালোবাসতো। কিন্তু এখন কেন জানি না রুটি খেতেই যায় না ও। আগে খুব সুন্দর আলু ভাজা বা যে কোনো ডাল ওগুলো দিয়ে রুটিও খেতে খুবই ভালোবাসতো। তো এখন দেখো চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসটা চালু করে দিয়েছে। আর হচ্ছে কি এখন আটাগুলো যে দলা করে রেখে গেছে সেগুলো এখন ছোট ছোট লেচি করে নিলাম, ওগুলো এখন হচ্ছে কি বেলে তারপরে ভাজা করে নেব। তো সবগুলো রুটি প্রায় আমার ভাজা হয়ে গেছে, এটা লাস্ট রুটি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে কি কড়ার মধ্যে ভালো করে কি বলতো ভেজে নেব। আর কড়ার মধ্যেই কি সুন্দর করে আমার রুটিগুলো দেখো ফুলে যাচ্ছে, খুবই সুন্দর করে রুটিগুলো ফুলেছিল। আর ফুললে না রুটিগুলো ভালো লাগে, টেস্টি লাগে, আর হচ্ছে কি একটু নরম হয় যেগুলো রুটি ফুলে। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, রুটি ভাজা করে তারপরে হচ্ছে কি গ্যাসটা বন্ধ করে দিয়ে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, একটা কি দুইটা আলু। তো রুটি ভাজা হয়ে গেছে, এখানে দেখো দুধ গরম বসিয়েছি দেবার জন্য। এই যে আলু ভাজাটা এখন করে নিচ্ছে, আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে। আর কি বলতো, দেবাকে বললাম যে আগে দুধ বিস্কুটটা খেয়ে নাও, তারপরে এখন রুটি খাবে, একটাও তো রুটি খাবে না, কিন্তু ওই দুধ বিস্কুট আজকে খেতে চাইছে না। ঘুম থেকে উঠে কিশমিশের রস খেয়ে ও বিস্কুটের বয়াম নিয়ে বসে পড়েছে। তো ও বিস্কুট খেয়েছিল, ওকে একটু দেরি করে দুধ বিস্কুট খাবো। তো দেখো আলু ভাজাও কমপ্লিট আমার, আলুটা ভাজা করা, তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো দেবার বাবা তো এগুলো আবার খায় না সকাল সকাল, তো আমার আবার এদিকে বাসি কাজকর্ম করতে মিলতে খিদা লেগে যায়, সেই জন্য যে কোনো একটা খাবার সকালবেলা বানিয়ে খেয়ে নেই। কোনো দিন গোলা রুটি খাই, কোনো দিন মুড়ি খাই, এক এক দিন এক একভাবে সকালটা চলে যায়।
আর এই গরমের দিনও এতটা মানে মাছির উৎপাতে কী আর বলবো। তো দেখো রুটিগুলো কি সুন্দর নরম হয়েছে আর আলু ভাজা। আর আজকে কি হয়েছে যে সকালবেলা রুটি আর আলু ভাজা খেয়ে আমার মানে খুবই প্রবলেম হয়ে গেছে বন্ধুরা, কী আর বলবো। মানে যেহেতু সকাল সকাল এগুলো খাওয়ার মানে অভ্যাস নেই, মাঝে মধ্যে খাই, যখনই খাই তখনই আমার খুবই মানে অসুবিধায় পড়ে যাই আমি। তো দেখো বাজার থেকে চলে এসছে 2 ধরনের বিস্কুট এসছে। তো এই যে এই বিস্কুটটা বাদাম দেওয়া বিস্কুটটা এত টেস্টি কী আর বলবো, চা দিয়ে খেতে দারুণ লাগে। আর নিয়ে এসে আটা না এগুলো ময়দা নাকি, আর নিয়ে এসে মাংস। তো মাংস নিয়ে এসছে, মাংস আনলেই তো রাত্রেবেলা করে রুটি হয়। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 9:30 পার হয়ে গেছে। তো সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। তো স্নান করে হচ্ছে কি দেবাকে দুধ আর বিস্কুট খাওয়ালাম। দুধ আর বিস্কুটও খেয়ে দেয়, যে এখন খেলা করছে, মোবাইল দেখছে, কত কিছু যে করে কোনো ঠিক নেই, কখন কি করবে তার কোনো ঠিক নেই, যে এখন গান বলতেছে। তো আমি একটু সকাল সকাল রুটি আর আলু ভাজা বানালাম। রুটি আর আলু ভাজা সকালবেলা খাওয়া দাওয়া হলো। তারপরে হচ্ছে কি দুপুরে রান্না বান্না করতে লাগবে। তো যে বাজার নিয়ে এসে মাংস নিয়ে এসে মাংস রান্না করব এখন। তো হচ্ছে কি টেপি লক্ষ্মীকে আরেকবার দেখে আসি, গিয়ে দেখে এসে তারপরে হচ্ছে শোনা একটু চুপ করো না। তো টেপি লক্ষ্মীকে দেখে এসে দুপুরে রান্না বান্না করব। একটু দেরি কি আর এখনই বসাবো, কারণ কি বলো তো ওর বাবা তো আবার রুটি টুটি কিছুই খায় না সকালবেলা, তো সেই জন্যে। তো চলো এখন রান্না বান্না করি। তো কি করি সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। আজকের আবহাওয়াটা একদম মানে ঠান্ডা ঠান্ডা, বেশি একটা বাতাসও নেই, বাতাস আছে কিন্তু বেশি একটা রোদও নেই, বেশি বাতাসও নেই। কালকে তো একদম প্রচণ্ড বাতাস ছিল, তো সেই জন্য বাতাসের জন্য একদম কি বলতো উঠান টুটান পাতা একদম ভর্তি। তো আজকে অতটা বাতাস নেই, আজকে আবহাওয়াটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা। তো টেপি লক্ষ্মীকে দেখে এসে রান্নাঘরে দেখো চলে এসে আবারও, যেহেতু ওর বাবা কিছু খায়নি সেই জন্য আমার ফটাফট রান্নাটা সারতে লাগবে। তো আলু ভাজা করে নিয়ে হচ্ছে কি মাংসটা বসিয়ে দিয়েছি, আর মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন এগুলো বাটা করে নিচ্ছি। আর হচ্ছে কি বলো তো এদিকে মানে কি যে এক ধান্দার মধ্যে ছিলাম, এদিকে যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এগুলো দেবো, দিতে ভুলেই গেছি, শুধু তেজপাতা আর সাদা জিরে দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখন ওখানে মশলা করতে করতে এদিকে খেয়াল করি যে পেঁয়াজগুলো তো দেওয়াই হয়নি, তারপরে ওভাবেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু মাংসটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো ভালোই হয়েছিল আজকের তরকারিটা। দেবার বাবা বলছিল যে তরকারিটা নাকি দারুণ হয়েছে। তো আমি আবার কি বলো তো একবারই খেয়েছি দুপুরে, যেহেতু সকালবেলা আমি হচ্ছে কি রুটি আর হচ্ছে কি আলু ভাজা খেয়েছিলাম, তারপরে দেরি করে ভাত খেয়েছিলাম। তারপরে আমার এতটাই গ্যাস হয়ে গেছিলো কি আর বলবো, এত মাথার যন্ত্রণা, সেই জন্য আর খাওয়াই হয়নি আমার। রাত্রিবেলা আমি খাইনি ভাত, ওই যে বললাম না সকালবেলা রুটি আর আলু ভাজা খেয়েছি, আর এগুলো খাওয়ার যেহেতু অভ্যাস নেই সেই জন্য। তো এদিকে আমি কি করলাম, মানে মশলা বাটছি, দেখতে পাচ্ছ মানে কি বলো তো শিলনোড়ার মধ্যে লঙ্কা আর জিরাটা বেটে নিচ্ছি, আর পেঁয়াজ এগুলো তো মিক্সির মধ্যে বেটে নিয়েছে। তো আমার মানে শিলনোড়ার মধ্যে লঙ্কা আর জিরাটা বাটলে ভালো লাগে তরকারিটা, সেই জন্য আমি প্রত্যেকবারেই এভাবে বেটে নিই। তো মাংসের মধ্যে যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এখন হচ্ছে কি শিলনোড়ার মধ্যে এগুলো বেটে নিয়ে আসলাম, জিরে আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম। দিয়ে কালারটা একবার দেখো না বন্ধুরা, সেই দারুণ এসছে। তো ক্যামেরার মধ্যে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু একদম সামনাসামনি আমি দেখতে পাচ্ছি এত সুন্দর হয়েছে কালারটা। তো রান্না বসিয়ে দিয়েছি, আজকে কি কষানোর জল দিয়েছি, কষানোর দিকে হতে থাক। তো একটু আগে বললাম যে আজকে রোদ নেই, কিন্তু এখন সেই প্রচণ্ড রোদ উঠে গেছে, গরমও লাগছে, বাতাসও আছে কিন্তু রোদটা উঠে গরম লাগছে, এতক্ষণ গরম ছিল না এতটা। তো হচ্ছে কি কষান করে তারপরে ঝোলের জল দিয়ে দেবো, তারপরে যে গরম মশলা বাটবো, গরম মশলা রেডি করে রেখেছি, আগে ভাগায় বাটবো না, কারণ কি বলো তো আগে বাটলে হচ্ছে কি সেন্টটা চলে যায় গরম মশলা, সেই জন্য আগে বাটবো না। হাতগুলো ঝালাইতেছে, সেই সাবান দিয়ে ধুয়ে আসলাম, তাও লঙ্কা আর জিরাটা হচ্ছে কি শিলপাটার মধ্যে বেটে নিলাম, কারণ হচ্ছে ওই যে মিক্সির মধ্যে বাটলেন একদম খসখসা খসখসা হয়ে থাকে, সেই জন্য আমি যখনই মাংস রান্না করি না কেন ওই শিলপাটার মধ্যে জিরা আর হচ্ছে শুকনো লঙ্কাটা বেটে নিই। আর পেঁয়াজটা পিছলে যায় শিলপাটার মধ্যে, যেই বাটি একদম পিছলে ওদিকে দৌড়ায়, সেই জন্য মানে বাটতে সময় লাগে, সেই জন্য মিক্সিতে পেঁয়াজ রসুন আদা আজকে নেই, আদা ছাড়াই আজকে মাংস, কয়েকদিন ধরে আদা ছাড়াই রান্না হচ্ছে।
আর যেহেতু ঘরে নেই সেই জন্য। চলো দেখি, কষানে জল দিয়েছি, তো এখানে বসেছি, বাসন কোসনগুলো মেজে নিয়ে আসলাম। এই যে কষানে জল দিয়ে বাসন মেজে নিয়ে এসে গ্যাসটাগুলো মুছে হচ্ছে ঘরটা মুছে নিলাম। এই দেখো যা কালার এসছে না, সেই দারুণ কালার এসছে। তো হচ্ছে কি মাংসের মধ্যে এখন ঝোলের জল দিয়ে দেবো। ঝোলের জল দিয়ে হচ্ছে কি কলপারে চলে যাব। জামা কাপড়গুলো এখনও ধোয়া হয়নি, এদিকে রান্না হচ্ছে, এদিকে মানে আশেপাশে যেগুলো অন্যান্য কাজ আছে সেই কাজগুলো সেরে নিচ্ছি। তাহলে কি বলো তো, রান্নার পরে না হলে আমার এক্সট্রা আরও একটা সময় চলে যাবে, এদিকে তো ভিডিও রেডি করতে লাগবে সেই জন্য। তো জামা কাপড়গুলো ধুয়ে আসলাম। দেবার বাবার জামা প্যান্ট ছিল, আমার জামা প্যান্ট স্নান করে রেখেছি সেগুলো, তো এগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। ওদিকে ঝোলের জল ফুটছে। তো গরম মশলাটা বেটে নিয়ে আসলাম শিলনোড়ার মধ্যে, নিয়ে এসে এখন মানে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। এতটা মানে পাতলা ঝোল রাখবো না। তো তরকারিটা আমার হয়ে গেছে। আর মাংস হলে অন্য তরকারি কারোরই লাগে না, আমারও লাগে না, ওর বাবারও লাগে না, সেই জন্য শুধু মাংসের তরকারি আর হচ্ছে কি ভাত। তো দেখো গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, আর হচ্ছে কি একটু গাঢ় হয়েছে। আর যতই মাংসের তরকারি দেখবে যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় বেশি হয়, যখন গরম গরম থাকে তখন একটু কিন্তু পাতলা হয়। আর আমার মনে হচ্ছে কি আজকের মানে মাংসটা হচ্ছে কি খাসির মাংস নাকি, এতটা তেল বেরিয়েছে কি আর বলবো। তো অনেকটাই তেল বেরিয়েছে। তো ওর বাবার জন্য কি বাটিতে বেড়ে নিচ্ছি। দেবা আর দেবার বাবা এখন খাবে, সেই জন্য ওদেরকে রেডি করে দিচ্ছি। আমি এখন আর খাবো না, কাজ বাজ সারবো তারপরে চেকিয়ে খাবো। আর যদি মনে করো ভাত খাওয়া দাওয়া করে না, আমার অন্য কাজ বাজ করতে ইচ্ছে লাগে না, মানে ইচ্ছাই করে না। যদি ভাত খাই শরীরটা এতটাই ভারী হয়ে যায় আর অন্য কাজ করতে ইচ্ছে করে না, সেই জন্য কী করি সব কাজ বাজ সেরে তারপরে খাওয়া দাওয়াটা করি। তো যাই হোক, এদিকে দেখো মাংস বাড়া হয়ে গেছে, দেবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর ওর বাবার জন্য। তো এখন চলো ভাতটা দিয়ে আসি। এই দেখো টুনিরা গেছে ধান খেতে, যা 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 যা, দেখলে এখন বকাবকি করবি। আয় টুনি আয় 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 আয়। তো টুনির চোখে দেখো বন্ধুরা কি হয়েছে, টুনির চোখে। আয় টুনি আয়, ভয় পেয়েছে। আয় 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 আয়। টুনির চোখটা যেন কি হয়েছে দেখি, ও এখন দেখি দাঁড়া, বন্ধ হয়ে গেছে। এই দেখো খুলতে পারছে না, কি এখন হয়েছে চোখে দেখি, দূরে যেতে হয় দেখো ওইরকম। তো বন্ধুরা এখন 12:30 বাজে, এখন চলে আসলাম জল নিতে। তো রান্না বান্না কমপ্লিট করে দেবাকে ভাত খাইয়ে দিলাম, ওর বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করার পর দেবাকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে ভিডিওটা রেডি করে জল নিতে এসেছি। তো যে বালতিতে জল ভরা হলে হয়ে যাবে, ভরানো হয়ে গেছে। তো টেপি লক্ষ্মীকে আর একবার দেখে আসবো, আমি এখনও খাইনি। কারণ কি বলতো, ওই যে রুটি আর হচ্ছে আলু ভাজা খেয়েছি, পেটটা ভরে গেছে, শুধু জল তেষ্টা পাচ্ছে বারবার, কতবার যে জল খাচ্ছি। আর এই বোতল দুটো এনে ভালো হয়েছে, কেন বলো তো, এখন আর জলের বেশি একটা টানি হয় না। মানে কি বলো তো, আগে শুধু বালতিটা আর মগে করে নিয়ে যেতাম, দুপুরে নিয়ে গেলে সকালবেলা আবার নিয়ে যাওয়া লাগতো। তো এখন হচ্ছে কি, এই যে দুপুরে নিয়ে গেলাম, বালতির অর্ধেক জল ছিল মগের মধ্যে, আর একটা বোতলে ভরিয়ে রেখে এই যে বালতি আর ইয়ে নিয়ে আসলাম, এগুলো নিয়ে গেলাম। কালকে একবারে দুপুরে আসবো, আর কালকে সকালে জল নেওয়া লাগবে না আমার। চলো বাড়ি যাই। এখানে এক বালতি, এই যে বোতল, এই যে মগের মধ্যে ভরিয়ে রেখে গেছি। এই যে অনেকগুলো জল, এখন দেখো অনেক জল। পিড়া শুয়ে শুয়ে আছে, এই যে জায়ের ছাগল, এই যে টেপি। আয় পাশে
তো বন্ধুরা টেপিকে মানে ওখানে বেঁধে বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে দেখো এখন খাচ্ছি। এখন কটা বাজবে, 2টা, 2:30 বা 3টে, আমার অতটা খেয়ালও নেই। তো দেবার বাবা ভিডিও করেছে কখন আমি জানিই না, পরে এখন দেখি যে ভিডিও করে রেখেছে। তো আমি তো একদম জোর কদমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রিম্পাদের বাড়িতে। তো রিম্পাদের বাড়িতে মানে শুনছিলাম কথাবার্তা, তো সেই জন্য আসলাম। এসে দেখো বন্ধুরা রিম্পারা কী কী নিয়েছে। মানে ওই যে কী বলো তো, এখন না দুর্গাপূজার আগে আগে না কি হয় আমাদের এদিকে গ্রামের মধ্যে অনেকগুলো করে লোক আসে, মানে 2জন 3জন করে লোক আসে। আর এই যে এগুলো বিক্রি করে, বলে কম দামে নাকি দেয়। তো এগুলো মানে বিক্রি করে একটার সঙ্গে নাকি একটা ফ্রি। তো এর আগের দিন একটা নিয়েছিল যে কড়াই, তারপরে একটা তাওয়ার সেট ছিল, তাওয়া, আর একটা হচ্ছে গিয়ে চা করার ফ্রাই প্যানগুলো আছে না, ওগুলো মানে ননস্টিক জাতীয়, কিন্তু জানি না এই যে তাওয়াটা, ওটা একদিন নিয়েছিল। আর আজকে নিয়েছে মিক্সার মেশিন। তো মিক্সারটা নিয়ে হচ্ছে কি বলো তো, লটারি ঘষার মতো ছিল, তারপরে ঘষে নাকি এই কড়াইটা পেয়েছে। তো এইটা মানে মোট দাম নিয়েছে নাকি 3200, ওর বাবার কাছে শুনলাম, মানে রিম্পার বাবার কাছে। তো রিম্পা কি খুশি, তাই আমি বলছিলাম যে দুর্গাপূজা তোদের শপিং হয়ে গেল, দুর্গাপূজার আর কোনো জামা প্যান্ট এইবার আর হবে না। তো যাই হোক, এখন চলে এসেছি হচ্ছে কি পিসি শাশুড়ির বাড়িতে। তো পিসি শাশুড়ির বাড়িতে এসে দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো, মানে চাল কুমড়ো জাঙিয়ে দিয়েছে। আর একটা চাল কুমড়ো মানে বাড়তি হয়ে গেছে, যেগুলো বাড়তি হয়ে যায় সেগুলোকে আমরা বলি পুর। তো অনেক কয়েকটা চাল কুমড়ো ধরেছে, আমি ভাবছিলাম যে একটা নিয়ে যাব। তো যেদিন বাড়িতে সবজি থাকবে না একটা নিয়ে আসব। আর দেখো অনেকগুলো লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছগুলো আর কদিন পরে এই যে জাঙের উপরে উঠবে, তখন চাল কুমড়ো গাছটা কেটে দেবে। তো এগুলো সব সময় পিসা শ্বশুর যে আছে, ওই পিসা শ্বশুরে এগুলো সব সময় যত্ন করে। এখনও যে এসে দেখলাম যে গোবর সার দিচ্ছে। আর কি বলতো, কয়েকদিন পরে লাউয়ের সিজন চলে আসবে, তো সেই জন্য পিসা শ্বশুর মানে তাড়াতাড়ি লাউ গাছগুলো লাগিয়ে দিয়েছে সিজনের আগে, তাহলে তাড়াতাড়ি লাউ ধরবে, বাজারে বিক্রি করলে অনেকটাই পয়সা পাবে, সেই জন্য লাগিয়েছে। তো বন্ধুরা এখন বসে আছি রাস্তায়, আর আমাদের বাড়ির বাইরের জায়গাটা দেখো, আমরা বাইরে বাড়ি বলি। তো আমাদের বাড়ির 3 বাড়ির গরু ছাগল দিয়ে একদম ভর্তি হয়ে আছে। তো আমাদের, তারপরে আমার জায়ের, জ্যাঠা শ্বশুরের। তো এখানে মানে পাশে জেঠি শাশুড়ি আছে, আরও একজন আছে। তো ওখানে বসে বসে গল্প করছিলাম। তো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। সন্ধ্যার মুহূর্তটা দেখো একবার, জাস্ট অসাধারণ, কি আর বলবো। এত সুন্দর পাখির কিচির মিচির ডাক, সব পাখিরা এখন বাসায় ফিরছে। আর এদিকে টুনি আর টুনির বান্ধবী বসে আছে, সারাদিনে এত খেলা করেছে, এত খাওয়া দাওয়া, একদম ক্লান্ত। তাই টুনিকে বলছি ঘরে যাওয়ার জন্য। তো এখন টুনি, টেপি, লক্ষ্মী সবাইকে ঘরে রাখবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় সবাই এখন ঘরে রাখবে। তো দেখো ওই যে লক্ষ্মীকে নিয়ে আসলাম। আর টুনির চোখে এখন কি হয়েছে, একটা চোখ মানে ভালো করে খুলতেই পারছে না। তো লক্ষ্মীকে ওখানে ঘাসের মধ্যে রেখে আগে টেপিকে ঘরে রেখে দিলাম। আর এই যে লক্ষ্মী দুধ দিয়েছে ওদের বাড়ি যাওয়ার জন্য, জ্যাঠা শ্বশুরের বাড়ি যাওয়ার জন্য। দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছটা খেয়ে নিল। আর হচ্ছে কি বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো দেবা ঠাকুর ঘরে গিয়েছে, গিয়ে একদম তিলক কেটে এসছে, তাই ওকে বলছি বষ্টমী বষ্টমী বলে ওকে খেপাচ্ছিলাম। তো এখন কি বলো তো, সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে, আবার ওর বাবা বাজারে গেছে, বাজার থেকে দেখো টিফিন নিয়ে এসছে হচ্ছে সিঙ্গারা। তো সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা খাই, সিঙ্গারা খেয়ে রাতে রান্না বান্না করবো। আর সন্ধ্যা থেকে মাথাটা এত টিকটিক টিকটিক করে ব্যথা করছিলো, আমি ভেবেছিলাম যে কমে যাবে, কিন্তু মাথা ব্যথা আর কমেনি, কি আর বলবো। ওই যে সকালবেলা রুটি আর আলু ভাজা খেয়েছিলাম, ওটাই মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে খাওয়া। বৈষ্ণবী বলতেছে দারুণ স্বাদ। সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গিয়ে তিলক কেটে এসছে, দেবা তিলক। তা আমি বলতেছি যে তিলক কেটে এসছে, বৈষ্ণবী আবার কি নিয়ে বলে আমি সিঙ্গারা খাই, রসুন দেওয়া সিঙ্গারা। তখন বলে খাওয়াই লাগবে, সেটা শুনবো না।
তো বন্ধুরা সন্ধ্যা থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, এখন 9টা প্রায় বেজে গেছে। তো এইমাত্র কারেন্ট আসলো, আর হচ্ছে কি এতটাই গরম লাগছিল সেই জন্য ফ্যানের নিচে এসে আটা মানে রুটি করবো সেই জন্য আটাটা মেখে নিলাম। তারপরে রুটি করলাম, ভাত করলাম, তরকারি গরম করলাম, করে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে, ওর বাবা খাচ্ছে। ওদিকে টিভি চলছে, আর দেবার নাচ টিভি দেখে দেখে সব সময় যে মানে এত দৌড়াদৌড়ি নাচানাচি করে সারাটা দিন খুবই ক্লান্ত হয়ে যায়। তারপরে রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ে আর টের পায় না। তো আমি রাতের বেলা আর খাবো না, ওর বাবার খাওয়া দাওয়া হয়ে যাক। তো বন্ধুরা আজকের জন্য এখানেই টাটা।